নমস্কার। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের जो इनकिसार একটি दिक का जिक्र हो रहा था অর্থাৎ তার বিনয় ও भी वही जिक्र है নম্রতা নিয়ে আলোচনা आप হচ্ছিল सल्लल्लाहु আজ अलैहि वसल्लम সেই ধারা অব্যাহত की আছে आजिज़ी का क्या मयार था छोटी छोटी बातों की मिसालें देकर তার বিনয়ের মান কিরূপ ছিল आप इसका इजहार फरमाया करते थे ছোট ছোট चाहे हज़रत याहिया দৃষ্টান্তের মাধ্যমে তিনি তা প্রকাশ করতেন হযরত ইয়াহিয়া বিন কাসির रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया থেকে বর্ণিত আছে मैं उसी तरह खाता মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি সেভাবে খাই যেভাবে और उसी तरह ক্রীতদাস बैठता हूँ খেয়ে থাকে সেভাবে বসে যেভাবে একজন দাস বসে क्योंकि मैं भी तो কারণ আমিও তো একজন মানুষই একজন বান্দাই यानी सरदारों और रईसों वाली অর্থাৎ সর্দার ও ধনীদের মতো भी नहीं অহংকার मेरे अंदर नहीं এবং আত্মপ্রদর্শন इसी तरह एक रवायत আত্মপ্রদর্শনের অভ্যাস আমার নেই একইভাবে আরেকটি রওয়ায়াত রয়েছে হযরত আনাস থেকে বর্ণিত रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উষ্ট্রি ছিল যার নাম ছিল আজবা और वो ऐसी तेज थी এটি এত দ্রুতগামী ছিল इससे आगे कोई ऊँट যে नहीं কোনো निकल सकता উট এর চেয়ে बदवी এগিয়ে যেতে পারতো না अपने एक जवान ऊँट पर একজন মরু বেদুইন তার একটি যুবক উটে চড়ে আসলো এবং প্রতিযোগিতায় সেই উটটি আজবাকে পেছনে ফেলে এগিয়ে গেল এটি মুসলমানদের কাছে খুবই অপছন্দনীয় মনে হলো যে আজবা পিছিয়ে গেছে আর তুমি এগিয়ে গেছো तो रोक लेते অথবা উটটি যদি रसूल करीम এগিয়েও যায় তবে তোমার থামিয়ে দেওয়া উচিত ছিল रसूलुल्लाह কেননা এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যাই হোক তাদের এই আচরণে कि अल्लाह का हक है মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন इस चीज़ को दुनिया এটি में আল্লাহ তাআলার অধিকার পৃথিবীতে যে জিনিসকে উঠান বা যার উত্থান ঘটান সেটিকে নিচেও নামিয়ে দেখান এতে রাগান্বিত হওয়ার কিছু নেই ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই चीज़ें नीचे भी आती हैं এমনটি হয় आम लोग तो ऐसी बात पर সাধারণ মানুষ তো में आ जाते এমন কথায় ঈর্ষান্বিত হয়ে পড়ে हैं आप सल्लल्लाहु अलैहि কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবসময় वसल्लम खुदा ताला की ज़ात খোদা তাআলার সত্তাই বিরাজমান ছিল এবং তিনি কেবল তারই শ্রেষ্ঠত্ব জগৎবাসীকে দেখাতে চাইতেন की साइज से फरमाते हैं आप তিনি कि इसमें गुस्से वाली क्या जरूरत है কতই না বিনয়ের সাথে कोई जरूरत বলছেন যে এতে রাগ করার কি আছে কোনো প্রয়োজন নেই এর দ্বারা তো ताला की बर्तरी जाहिर हो रही আল্লাহ ताआलाরই শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে है फिर आजिज़ी की एक और मिसाल এরপর বিনয়ের আরেকটি দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন कि मैंने যে আমি नबी सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উমরা করার অনুমতি চাইলাম তিনি অনুমতি প্রদান করে বললেন इजाज़त मरहमत फरमाई और फरमाया ए मेरे भाई अपनी दुआ में হে আমার ভাই न भूलना নিজের দোয়ায় আমাকে ভুলে যেও না হযরত ওমর বলেন कि आप তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ये एक ऐसी এই बात কথাটি বা এমন একটি কথা বললেন যার বিনিময়ে मिल जाती আমাকে যদি পুরো দুনিয়াও দিয়ে দেওয়া হতো তবুও আমি এতটা আনন্দিত হতাম না आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद भेजने को अल्लाह ताला ने তার প্রতি पूरी करार दिया है দরুদ और कबूलियत दुआ প্রেরণকে আল্লাহ তাআলা আবশ্যক সাব্যস্ত করেছেন এবং দোয়া গৃহীত হওয়ার জন্য এটিকে আবশ্যক আখ্যায়িত করেছেন কিন্তু এটি তার বিনয়ের পরাকাষ্ঠা যে তিনি তার একজন অনুসারীকে বললেন আমার জন্য দোয়া করো किसी काम के करने में भी आप आर नहीं समझते মহানবী কোনো কাজ করতে লজ্জাবোধ করতেন না ছোট থেকে ছোট কাজও তিনি कि दूसरों को নিজে করে दिखाते थे और অন্যদের দেখাতেন এবং অন্যদেরকে শেখাতেন एक रिवायत है যেমন একটি রওয়ায়াত আছে तो सईद खुद হযরত আবু সাইদ খুদরি বর্ণনা করেন कि नबी सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালকের अलैहि लड़के के पास से हुआ পাশ দিয়ে যাচ্ছিলেন एक बकरी की खाल वो उतार रहा था সে একটি ছাগলের চামড়া ছাড়াচ্ছিল তিনি তাকে সরিয়ে দিয়ে বললেন कि मैं तुम्हें सही तरीका दिखाऊं পেছনে যাও আমি তোমাকে সঠিক পদ্ধতি দেখাচ্ছি কারণ আমার মনে হয় তুমি চামড়া ছাড়াতে পারদর্শী নও खाल और गोश्त के दरमियान এরপর তিনি নিজের হাত চামড়াও और उसे মাংসের মাঝখানে ঢোকালেন এবং তা ভেতর পর্যন্ত নিয়ে গেলেন वो এমনকি बगल तक छुप गया তার হাত বগল পর্যন্ত ভেতরে চলে যায় ए लड़के এরপর তিনি বললেন যে হে বালক এভাবে চামড়া ছাড়াও তিনি তার সমস্ত কাজ
কাজও করে দিলেন এবং তাকে শেখালেনও। फिर इसी तरह একইভাবে आजिज़ी से दूसरों के काम करने की एक और रवायत है। বিনয় এবং নম্রতার সাথে অন্যদের কাজ করে দেওয়া সংক্রান্ত আরেকটি রওয়ায়াত রয়েছে হযরত খাব্বাবের কন্যার পক্ষ থেকে বর্ণিত। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के তিনি पास মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট दूध दोहने के लिए बकरी का दूध दोहना था, लेकर आई। ছাগল দহনের জন্য बांधा বা ছাগলের দুধ দহন दूध दोहा, করার জন্য নিয়ে আসলেন। তিনি সেটিকে বাঁধলেন बर्तन लेकर आओ। এবং তার দুধ দহন করলেন। তিনি বললেন, আমার কাছে তুমি তোমার বড় পাত্রটি নিয়ে আসো। बर्तन लाओ। সে একটি পাত্র নিয়ে এসেছিল। তিনি বললেন, না, এর চেয়েও বড় পাত্র নিয়ে আসো। आपने इसमें दूध दोहा, সুতরাং আমি একটি বড় পাত্র আনলাম। তিনি তাতে দুধ দহন করলেন, এরপর তা ভরে গেল। खुद भी पियो। তিনি বললেন, নিজেও পান করো এবং তোমার প্রতিবেশীদেরও পান করাও। यकीनन आपको ख्याल होगा তার कि दुआ की बरकत से এই इसमें इजाफा गैर বিশ্বাস ছিল যে তার দোয়ার ফলে এতে आपने को फरमाया অস্বাভাবিকভাবে দুধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই তিনি বললেন যে এই বরকত অন্যদের সাথে ভাগাভাগি করে নাও। দ্বিগুণ দুধ দহন করা হয়েছিল। और मजलिस में बैठने के बारे में সালাম করা এবং মজলিসে आपकी आजाना हालत, বসার आला अखलाक বিষয়ে তাঁর বিনয়পূর্ণ অবস্থা ও উন্নত নৈতিকতার দৃষ্টান্ত बयान किया। আমরা দেখতে পাই। जब कोई शख्स যেমন হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি মহানবীর সামনে আসতো, मुसाफा फरमाते, তিনি তার সাথে করমর্দন করতেন। তিনি তার হাত থেকে নিজের হাত वो शख्स खुद अपना हाथ खींच लेता। ততক্ষণ টেনে নিতেন না যতক্ষণ না সেই ব্যক্তি তার নিজের হাত টেনে নিত, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারক তার চেহারা থেকে ততক্ষণ ফেরাতেন না যতক্ষণ না সেই ব্যক্তি নিজের চেহারা ফিরিয়ে নিত। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো घुटने बढ़ाए हुए তার সাথে বসা ব্যক্তির সামনে পা ছাড়িয়ে বসতে দেখা যায়নি। रवायत है, हज़रत अबू मुसन्ना अमलूकी से रवायत है হযরত আবু মুসান্না আমলুকি कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে বর্ণিত একটি রওয়ায়াত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী लाठी के सहारे चलते थे নবীরা লাঠির সাহায্যে চলতেন और इस पर टेक लगाते এবং তাতে ভর দিতেন। थे। और ये लाठी इसलिए नहीं थी कि कोई रोप আর डालना है, আর এই লাঠি बड़ाई जाहिर करनी है, কোনো बल्कि ये अल्लाह ताला की প্রতাপ বা কোনো आजिज़ी और इनकिसारी के तौर पर होता है। বড়াইয়ের उद्देश्य ছিল না, आज सबसे बड़ी বরং এটি আল্লাহ তাআলার সকাশে বিনয় ও নম্রতার প্রতীক স্বরূপ ছিল। फिर আর মহানবীর বিনয় ছিল সবচেয়ে বেশি। आजिज़ी की नसीहत भी बड़े पुरहिकमत अंदाज में আর তিনি অত্যন্ত বিনয় প্রজ্ঞাপূর্ণ इब्ने ভাবে বিনয়ের উপদেশ প্রদান করতেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने ইবনে হাজম বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে वालों में উটওয়ালা এবং ছাগপালের মালিকদের মাঝে অহংকার हर कोई कह रहा था ও আত্মগৌরবের এক তর্ক যুদ্ধ শুরু হলো। उनके बेहद ज्यादा প্রত্যেকে নিজ নিজ কথা বলছিল। যারা উটের মালিক ছিল তারা যাদের কাছে পেটে উঠছিল তারা বলছিল, আমরা তোমাদের চেয়ে বেশি বড় ज्यादा माल की এবং আমাদের সম্পদের প্রাচুর্য রয়েছে। ছাগল পালের যারা মালিক ছিল তারাও বলছিল, আমরা সংখ্যায় বেশি। মহানবী সেখানে গেলেন बहस हो रही थी। যখন এই তর্কযুদ্ধ বিতর্ক চলছিল। मूसा नबी তিনি বললেন, बनाकर भेजे गए হযরত মূসাকে নবী और वो बकरियां चराते थे। নিযুক্ত করে পাঠানো হয়েছিল আর তিনি ছাগল চড়াতেন। दाऊद नबी बनाकर भेजे गए, হযরত দাউদকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল बकरियां चराते थे। আর তিনিও ছাগল চড়াতেন। और मैं भी नबी बनाकर আর भेजा আমাকেও गया, নবী হিসেবে পাঠানো হয়েছে। मैं भी अपने আর আমিও की बकरियां अजियात मुकाम पर चराया আজিয়াদ নামক স্থানে আমার পরিবারের ছাগল চড়াতাম। फख्र करने वालों को भी नसीहत फरमा, যারা অহংকার করছিল তাদেরকে তিনি নসিহত করলেন। पर अपना फख्र जाहिर किया जा আর যাদের উপর অহংকার প্রকাশ করা হচ্ছিল, रहा, छोटा समझा जा रहा था, ছাগলওয়ালাদের, भी दिलजोई आपने फरमा दी। যারা ছাগলের যারা মালিক ছিল जो आपने फरमाया है তাদের कि अजियात मक्के में ছোট মনে করা হচ্ছিল। তিনি তাদের সান্ত্বনা প্রদান করলেন, তাদের মন জয় করলেন। इस मुकाम আজিয়াদের भी कहा जाता है। আজিয়াদ হলো মক্কায় সাফা পাহাড়ের নিকটবর্তী একটি জায়গা। এই স্থানটিকে জিয়াদও বলা হয়। कोई आप में फख्र नहीं था, गरीबों से भी आप তার মাঝে কোনো অহংকার ছিল না। গরিবদের সাথে তিনি অত্যন্ত বিনয়ের সাথে মেলামেশা করতেন, তাদের মন জয় করতেন, সান্ত্বনা দিতেন, উৎসাহ দিতেন। अनस बिन मालिक से একটি রওয়ায়াতে রয়েছে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত नशीनों में যে মরুবাসীদের মাঝে অর্থাৎ গ্রাম্য লোকদের মাঝে এক ব্যক্তি ছিল जिनका नाम যার নাম ছিল জাহের वो हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মহানবীর জন্য গ্রামের বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসতেন, অর্থাৎ গ্রামের বিভিন্ন জিনিস যা পাওয়া যেত নিয়ে আসতেন। তিনি हजरत যখন सल्लल्लाहु अलैहि वसल्लम भी
उनको काफ़ी मालूमात देकर ফিরে रवाना যেতেন। फरमाते। মহানবী তাকে পর্যাপ্ত ধন हाँ সম্পদ हजरत ও জিনিসপত্র দিয়ে বিদায় জানাতেন। মহানবী বলতেন, जाहिर জাহের हमारे बादिया আমাদের नशीन यानी गांव में रहने वाले গ্রাম্য বন্ধু, মৌরনিবাসী বন্ধু, इनके शहरी আর আমরা হলাম তার শহুরে বন্ধু, শহরের दिन বন্ধু। ऐसा हुआ একদিনকার ঘটনা, जाहिर একদিন बाजार में अपना कुछ জাহের सामान বাজারে फरोख्त कर रहे थे নিজের কিছু জিনিসপত্র कि বিক্রি नबी করছিলেন। करीम सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে और पीछे से उन्हें আসেন, सीने से পেছন लगा থেকে लिया। তাকে জড়িয়ে ধরে নিজের हजरत जाहिर বক্ষের हुजूर को সাথে देखने नहीं पा रहे थे। নিজের বক্ষে টেনে নিলেন। पूछा, হযরত জাহের "कौन তাকে দেখতে পাচ্ছিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, কে? আমাকে लेकिन ছেড়ে जब দাও। उन्होंने मुड़कर देखा কিন্তু তিনি तो हजरत ঘুরে দেখলেন सल्लल्लाहु अलैहि वसल्लम को पहचान लिया। আর মহানবীকে कमर नबी करीम চিনতে सल्लल्लाहु পারলেন। अलैहि वसल्लम তখন सीने मुबारक से মহানবীর मारने পবিত্র लगे। বক্ষের সাথে নিজের পিঠ हजरत ঘষতে লাগলেন। सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর कहना शुरू कर সাল্লাল্লাহু আলাইহি दिया সাল্লাম রসিকতা করে कि বলতে कौन इस লাগলেন, गुलाम को কে खरीदेगा। আমার এই দাসকে हजरत কিনবে? जाहिर ने अर्ज किया, হযরত জাহের या বললেন যে, रसूल হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু तब আলাইহি সাল্লাম, तो आप मुझे घाटे का सौदा पाएंगे। আপনার এই ব্যবসা किसने কিন্তু खरीदना লোকসানের इस पर কারণ नबी হবে, करीम सल्लल्लाहु আমাকে अलैहि কে वसल्लम কিনবে? তখন अल्लाह के মহানবী नज़दीक বলেন, আল্লাহর तुम পবিত্র घाटे का দৃষ্টিতে सौदा তুমি नहीं हो। या फरमाया कि লোকসানজনক কোনো अल्लाह के हुजूर तुम बहुत সৌদা कीमती নও, हो। বা খোদার দৃষ্টিতে তোমার অনেক মূল্য রয়েছে। इसी वाकया को एक खुतबे में जिक्र करते हुए এই मुस्लिम ঘটনা और একটি খুতবায় ऐसे উল্লেখ बयान করতে फरमाया গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু कि हुजूर के एक বলেন साहबी थे, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पैदाइशी नफ्स একজন की वजह से সাহাবী ছিল। তিনি জন্মগত नहायत ही बदशक्ल थे। কোনো ত্রুটির কারণে অত্যন্ত इन्हें কদাকার ज़्यादा अच्छी ছিলেন, शक्ल नहीं थी। অর্থাৎ দেখতে শুনতে नहायत খুব একটা बड़े সুন্দর गरीब भी थे। ছিলেন না এবং খুবই जिस्म और দরিদ্র कपड़े ছিলেন। खाक তার आलूद। শরীর ও কাপড় ধুলোবালি মাখা থাকতো। इसी हालत में पसीने से এই लबरेज অবস্থায় वो बाजार में किसी की चीज ঘামে बेच रहे थे। সিক্ত হয়ে তিনি বাজারে কোনো কিছু मगर বিক্রি করছিলেন। इस साहबी ने कोई चीज ऐसी थी কিন্তু এই সাহাবের মাঝে जिसकी हुजूर এমন के दिल কিছু में ছিল कीमत थी। যার মহানবীর হৃদয়ে বেশ মূল্য ছিল। इसी हालत में जबकि खुद তিনি অনেক মূল্যায়ন अपने করতেন। आप से এমন অবস্থায় যখন घिन आ তিনি रही थी, নিজেই নিজের প্রতি এক अपने आप को প্রকার समझते थे कि मैं অস্বস্তি বোধ করছিলেন, বিতৃষ্ণা मिट्टी বোধ मेरे করছিলেন, कपड़े हुई है, ভাবছিলেন যে আমি खुद भी शायद घबराते हैं। ঘামে জুবুথুবু হয়ে আছি, আমার গায়ে ধুলোবালি লেগে আছে। হয়তো তিনি নিজেও সংকোচ বোধ করছিলেন। হুজুর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসলেন, যেভাবে শিশুদের সাথে খেলা হয় बोलकर मालूम कर সেভাবে নিজের দুই হাত দিয়ে তার চোখ বন্ধ করে ধরলেন। তিনি হাত নেড়ে চেড়ে স্পর্শ করে বুঝতে পারলেন যে এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, কারণ হুজুরের শরীরে লোম ছিল না বা খুব কম ছিল, তার শরীরও ছিল অত্যন্ত কোমল। इस पर वो भी मोहब्बत से अपना जिस्म তখন সেই সাহাবীও से रगड़ने लगे। ভালোবাসার আতিশয্যে নিজের শরীর হুজুরের শরীরের সাথে ঘষতে লাগলেন, যার ফলে হুজুরের শরীর ও কাপড় ময়লা হতে লাগলো। কিন্তু হুজুর বিন্দু মাত্র খারাপ মনে করলেন না। হুজুর তার और फरमाया ये ওপর मेरा হাত गुलाम है। রাখলেন এবং বললেন, এই হলো আমার দাস, কেউ কি আছে যে একে কিনবে? এ কথায় তার साहबी का হৃদয়ে আবেগে ভরে উঠল এবং তিনি হুজুরকে বললেন, হে আমার মনিব, और बेकीमत चीज এ তো এক লাভহীন ও মূল্যহীন জিনিস, একে কে ক্রয় করবে? ने फरमाया हरगिज नहीं, হুজুর বললেন, কখনো নয়, अल्लाह ताला के আল্লাহ नजदीक তাআলার নিকট इसकी बहुत कीमत है। এর অনেক মূল্য রয়েছে। हज़रत हसन बिन अली হযরত আলীর পুত্র হাসান, के आला अखलाक, তার উন্নত लोगों से आजिज़ी নৈতিক চরিত্র, মানুষের সাথে বিনয় এবং সদাচরণের नक्शा खींचते हुए ও তার ব্যক্তিত্বের আকর্ষণীয় রূপের फरमाते हैं চিত্রাঙ্কন করে বলেন, कि मैंने अपने मामू আমি আমার মামা हिंद बिन अबी হিন্দ हाला से বিন रसूलुल्लाह আবি सल्लल्लाहु হালার अलैहि वसल्लम নিকট पूछा, রসুল্লাহর পবিত্র দৈহিক और वो গঠন नबी करीम ও বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি মহানবীর দৈহিক গঠন कि वो मेरे सामने খুব সুন্দরভাবে বর্ণনা করতেন এবং চাচ্ছিলাম তিনি আমার সামনে কিছুটা আলোচনা করুন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তখন তিনি বললেন, মহানবী और वजीह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতাপান্বিত এবং আকর্ষণীয় রূপ লাবণ্যের অধিকারী ছিলেন। তার চেহারা চতুর্দশী চাঁদের মতো ছিল। এরপর তিনি পূর্ণাঙ্গ হাদিস বর্ণনা করেন। सारी तफसील खींची। हज़रत हसन कहते हैं হযরত হাসান বলেন, আমি এই রওয়ায়াতটি हज़रत हुसैन से হযরত হোসাইনের কাছে বেশ কিছুদিন গোপন রেখেছিলাম। सारी मालूमात जो उन्होंने दी थी পুরো তথ্য গোপন রাখি। এরপর তার কাছে বর্ণনা করে আমি জানতে পারলাম इस बारे में मुझसे যে मुझ पर তিনি सब करते जा चुके हैं আমার পূর্বে সব और কিছু मुझसे पहले ही জানতেন। उनसे वो कुछ पूछ चुके हैं তিনি তাকে সেই সব কথা আমার পূর্বে জিজ্ঞেস করেছেন, হিন্দকে, যা আমি জিজ্ঞেস করেছিলাম। বরং अपने वालिद से भी এটিও জানা গেল যে তিনি তার सल्लल्लाहु अलैहि वसल्लम के घर में आने পিতার কাছেও जाने মহানবীর ঘরে আসা যাওয়া के बारे में এবং তার दरियाफ्त कर चुके हैं और চেহারা, बाकी তার कोई बात भी बाकी नहीं আকৃতি, অবয়ব সম্পর্কে সব কথাই জিজ্ঞেস করেন। হযরত ইমাম হোসেন বলেন, আমি আমার পিতার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের বিষয়ে জিজ্ঞেস করলাম। बाहर की थी পূর্বের কথাগুলো বাইরে ছিল, এখন ঘরে तली से আসার কথা হচ্ছে।
कि जब हुजूर জিজ্ঞেস করে তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন घर के औकात को 3 हिस्सों में तकसीम फरमाते, ঘরের সময়কে তিনি एक তিন हिस्सा ভাগে अल्लाह ভাগ जल्ल করতেন शानहू के একটি लिए অংশ মহান আল্লাহর জন্য एक हिस्सा अपने अहल के लिए, নিবেদিত করতেন, একটি और অংশ एक हिस्सा পরিবার खुद अपने পরিজনের জন্য আর একটি অংশ নিজের फिर জন্য। अपने हिस्से को भी এরপর अपने নিজের और ভাগটিকেও लोगों के তিনি दरमियान बांट लेते, अपने और लोगों के दरमियान बांट लेते। নিজের মাঝে এবং इसमें অন্যদের खास মাঝে सहाबा বন্টন के করতেন। जरिए আর এই आम সময় लोगों तक বিশেষ दीन সাহাবীদের की बातें মাধ্যমে पहुंचाते, সাধারণ লোকদের और নিকট उनसे कोई ধর্মের बात বা बचा ধর্মীয় न रखते। বিষয়াদি পৌঁছে দিতেন এবং और তাদের आपकी কাছ सीरत কাছ में থেকে কোনো কথাই গোপন उम्मत के রাখতেন हिस्से না। की तकसीम का तरीक़ाकार ये था তার कि মাঝে मुलाकात के लिए উম্মতের इजाज़त জন্য देने में নির্ধারিত অংশে उम्मत के अहल फजल लोगों বন্টনের को রীতি तरजीह ছিল। देते, সাক্ষাতের और অনুমতি दीन দেওয়ার में ক্ষেত্রে फजीलत के উম্মতের लिहाज মধ্যে से যারা মর্যাদাবান ও उनकी तकसीम होती थी। শ্রেষ্ঠত্ব রাখতেন তাদের उनमें তিনি से बाज़ অগ্রাধিকার को দিতেন এবং एक हाजत होती, ধর্মের बाज़ को মর্যাদার 2, ভিত্তিতে তাদের মাঝে बाज़ को এই कई সময় हाजतें বন্টন होती। করা হতো। তাদের মধ্যে आप কারো उनकी একটি প্রয়োজন हाजत থাকতো, रवाई কারো में দুটি এবং কারো उनके साथ मसरूफ़ একাধিক रहते, প্রয়োজন থাকতো। তিনি और তাদের उनके सवालात প্রয়োজন पर उन्हें পূরণে ऐसे তাদের कामों সাথে में मसरूफ़ करते রত থাকতেন এবং তাদের जो उनकी প্রশ্নাবলীর और প্রেক্ষিতে उम्मत की তাদের इस्लाह करें, এমন কাজে और নিয়োজিত ऐसी बातों से করতেন आगाह যা करते তাদের মতে जो সংশোধন उनके लिए করবে मुफीद होती। আর তাদেরকে এমন फरमाते जो বিষয়গুলো तुम में से সম্পর্কে हाजिर অবগত हैं, করতেন যা তাদের वो জন্য गैर উপকারী हाजिरों হতো। तक ये আর তিনি বলতেন बातें তোমাদের पहुंचाएं, মাঝে যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে और मुझ কথাগুলো तक পৌঁছে उस দেয়। शख्स की हाजत আর पहुंचाओ আমার निकट সেই जो ব্যক্তির अपनी हाजत पहुंचा नहीं सकता, অভাবের কথা क्योंकि পৌঁছাও, जो किसी ऐसे বলো शख्स যে की हाजत নিজের নিজের কথা নিজে हाकिम পৌঁছাতে तक পারে না, কারণ पहुंचाए যে जिसे ব্যক্তি वो खुद पहुंचाने की এমন इस्तात नहीं रखता, কারো প্রয়োজন কোনো तो अल्लाह শাসক ताला নিকট क़यामत के পৌঁছায় दिन যে उसे নিজে তা सवाते कदम পৌঁছানোর बख्शेगा। ক্ষমতা রাখেন, আল্লাহ बस কিয়ামতের দিন इसमें তাকে দৃঢ়পদ ओहदेदारों রাখবেন। के लिए भी सबक है এতে कि সেই मुख्तलिफ जगहों पे मुकर्रर ওহদাদারদের किए জন্য गए हैं শিক্ষণীয় দিক আছে, कि वो मरकज़ को যাদেরকে বিভিন্ন স্থানে নিযুক্ত করা ज़रूरतमंदों হয়েছে तक যেন बातें তারা पहुंचाया करें। কেন্দ্রকে অভাবী এবং গরিবদের आप सल्लल्लाहु अलैहि वसल्लम के पास কথাগুলো ऐसी পৌঁছায়। बातों का तज़किरा होता, মহানবীর কাছে और এমন उनके सिवा কথাই किसी से कोई আলোচিত बात कबूल হতো, न फरमाते। এছাড়া অন্য लोग आप सल्लल्लाहु अलैहि वसल्लम के কোনো पास কথা तालिब তিনি बनकर গ্রহণ आते করতেন না। মানুষ और তার बगैर কাছে कुछ हासिल किए वापस न जाते, প্রত্যাশী হয়ে और আসতো এবং खैर কিছু की না तरफ নিয়ে ফিরে যেত हिदायत না, करने वाले बनकर निकलते। বরং তারা কল্যাণের দিকে পথ वो প্রদর্শনকারী হয়ে বের হয়ে যেত। इमाम हुसैन कहते हैं, হযরত ইমাম फिर হোসেন मैंने বলেন, अपने वालिद से हुजूर এরপর আমি আমার सल्लल्लाहु अलैहि পিতা वसल्लम के घर से হযরত আলীর কাছে बाहर মহানবীর निकलने के बारे में ঘর पूछा। থেকে বের হওয়া সম্পর্কে इस दौरान क्या জিজ্ঞেস करते? করলাম যে এই সময়ে তিনি তার রীতি কি ছিল, তিনি কি उन्होंने করতেন। फरमाया, হযরত আলী বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম वह मकसद बात के सिवा कलाम न फरमाते, প্রয়োজনীয় বা आप উদ্দেশ্যমূলক साहबा की गली फिक्र কথা फरमाते ছাড়া কথা বলতেন না। और সাহাবীদের उन्हें মন तदफ्फुर জয় न করতেন, करते। তাদেরকে हर দূরে कौम ঠেলে के দিতেন না। मुअज़्ज़ज़ প্রত্যেক फर्द की জাতের इज्जत সম্মানিত ব্যক্তিকে তিনি সম্মান करते করতেন, और उसे उन पर वाली बना देते, তাকে ताদের लोगों को होशियार करते তত্ত্বাবধানকারী বা নেতা उनसे বানিয়ে मुहतात দিতেন। रहते, তিনি মানুষকে সতর্ক করতেন এবং তাদের बगैर বিষয়ে इनके সাবধান থাকতেন। इसके কিন্তু इनसे आपकी তার खाना पेशानी চেহারার হাস্যোজ্জ্বলতা और खुशखुल्की এবং में कोई সদাচরণে এতে কোনো পার্থক্য আসতো না বা তারতম্য यानी সৃষ্টি হতো না। वो उसे होशियार भी करते, অর্থাৎ তিনি ये किसी के बारे में अगर कोई शक होता সতর্ক করতেন কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকলে, कि उससे कोई কিন্তু रवैया आपका बदल जाए, बल्कि আচরণে কোনো পরিবর্তন আসতো না हर মহানবীর, शख्स से खुश अखलाकी से বরং पेश তিনি आते, প্রত্যেকের সাথে एहतियात का ভালো जहाँ ব্যবহার तकाजा है, করতেন। वहाँ সাবধানতার एहतियात भी करते, लोगों से যেখানে मिलने দাবি वालों ছিল से সেখানে मुशफ़क़तें সাবধানতাও ऐसे অবলম্বন लोग করতেন, मशकूक भी, কারণ সাক্ষাৎ आप अपने প্রার্থীদের साहबा पर नजर মাঝে रखते সন্দেহ ভাজানো और থেকে लोगों থাকে। से लोगों के अहवाल তিনি दरियाफ्त ইসলাম फरमाते, সাহাবীদের উপর দৃষ্টি अच्छी রাখতেন, बात की तारीफ करते মানুষের কাছে মানুষের और उसे অবস্থা तकरीर সম্পর্কে देते জিজ্ঞেস করতেন, और बुरी बात की ভালো बुराई बयान কথার करते প্রশংসা করতেন এবং और उसको সেটিকে जोर জোরদার तोड़ते। করতেন, আর মন্দ आप কথার हर उम्र में খারাপ ध्यान দিকগুলো में তুলে रहो, ধরতেন এবং तजाद से पाक थे, সেগুলোকে খণ্ডন করতেন। आप তিনি गाफिल ना প্রতিটি होते, বিষয়ে মধ্যমপন্থী बात ছিলেন, लोग गाफिल हो जाए, তিনি সবিরোধ থেকে মুক্ত ছিলেন, आप তিনি सूरत हाल के लिए উদাসীন तैयार হতেন रहते, না, পাছে মানুষও আবার উদাসীন सब হয়ে सूरत हाल যায়। के लिए तैयार रहते, তিনি अपना প্রতিটি हक से पीछे পরিস্থিতির रहते, জন্য প্রস্তুত ना থাকতেন, उससे हक बढ़ নিজের आगे बढ़ते, অধিকার থেকে जो हक পিছিয়েও है যেতেন उतना না, ही से আবার সেই অধিকারের काम সীমা অতিক্রম पालन করতেন না। करते। যতটুকু অধিকার বা কাজ लोगों में ঠিক से आपके ততটুকুই करीब वो তিনি होते করতেন। जो মানুষের सबसे মাঝে बेहतरीन होते, সবচেয়ে आपके नज़दीक ঘনিষ্ঠ सबसे তারা अफजल হতো वो যারা होता, সবচেয়ে উত্তম হতো। सबसे ज़्यादा তার खैर দৃষ্টিতে बड़ा সবচেয়ে हुआ শ্রেষ্ঠ সে ব্যক্তি যে और অন্যের आपके মঙ্গল नज़दीक কামনায় बच्चे में सबसे बड़ा সবচেয়ে অগ্রগামী থাকতো। তার দৃষ্টিতে जो हमदर्दी और মর্যাদায় मोहब्बत সবচেয়ে में বড় সে दूसरों से सबसे अच्छा যে সমবেদনা এবং সহযোগিতার ক্ষেত্রে অন্যদের চেয়ে दर्जे में सबसे बड़ा वो है, সবচেয়ে ভালো, মর্যাদায় সবচেয়ে বড় সে लोगों से हमदर्दी যে करता है মানুষের প্রতি সমবেদনা और দেখায় এবং उनकी मदद करने वाला है। তাদের সাহায্য করে থাকে। वो सबसे जो सबसे ज़्यादा होता वो आपके करीब होता। আর এমন ব্যক্তি মহানবীর সবচেয়ে ঘনিষ্ঠ হতো, তাকে তিনি পছন্দ করতেন। फिर मैंने यहाँ तो হযরত ইমাম হোসেন বলেন, এরপর আমি মহানবীর মজলিস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি आप उठते बैठते বললেন जिक्र যে इलाही তিনি ওঠা বসায় जब किसी कौम জিক্র के ইলাহি पास করতেন। যখন কোনো সম্প্রদায়ের কাছে যেতেন तो जहाँ मजलिस ख़त्म होती তখন वहीं तशरीफ মজলিস যেখানে শেষ হতো তিনি সেখানেই বসে পড়তেন आप हर আর এমনই করার নির্দেশ দিতেন। তিনি
মজলিসের প্রত্যেক সঙ্গীকে তার অধিকার দিতেন। दूसरा इससे ज़्यादा मोअज़्ज़ज़ है। কেউ যেন এ ধারণা না করে যে অন্য কেউ তার চেয়ে বেশি সম্মানিত। যে ব্যক্তি তার কাছে বসতো, হুজুরের কাছে নিজের কোনো প্রয়োজন তুলে ধরতো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ताकि वो खुद उठकर चला जाए। পূর্ণরূপে তার সাথে থাকতেন যতক্ষণ না সে নিজেই উঠে চলে যেত। যে নিজের চাহিদার কথা মহানবীর সামনে তুলে ধরতো, তিনি তাকে কিছু না দিয়ে অথবা बगैर वापस নম্রভাবে কথা না বলে তাকে ফেরত পাঠাতেন না। मस्जिद के लिए आता কেউ প্রয়োজনে या अगर नहीं তার কাছে আসলে आदमी से जवाब देते थे। দিতেন বা না পারলে নম্রভাবে উত্তর দিতেন। তিনি सखावत তার হাস্যোজ্জ্বল চেহারা, বদান্যতা এবং এই সদাচরণ সবার জন্যই ছিল। हकूक के लिहाज তিনি তাদের জন্য পিতৃতুল্য ছিলেন। অধিকারের দিক থেকে সবাই তার কাছে সমান ছিল। और सब्र और তার বৈঠক হতো জ্ঞান, লজ্জা, ধৈর্য এবং আমানতের आवाज़ें बुलंद होती মজলিস। সেখানে ना काबिल एहतराम না কণ্ঠস্বর উঁচু করা হতো, না সম্মানযোগ্য জিনিসগুলোর অসম্মান করা হতো, আর কারো দুর্বলতা বর্ণনা করা হতো না। সবাই পরস্পর সমান ছিল এবং তাকওয়ার কারণে তারা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব রাখতেন। दूरियां बयान की जाती हैं नहीं आपकी मजलिस में ऐसा कभी একে অপরের দুর্বলতা বর্ণনা করা হতো না তার বৈঠকে। একে অপরের সাথে বিনয়ের সাথে মিশত, বড়দের সম্মান করত, ছোটদের প্রতি স্নেহ করত, तरजीह देते। অভাবীদের অগ্রাধিকার দেয়া হতো, অপরিচিতদের খেয়াল রাখা হতো। ये नहीं कोई नबी आया এমন নয় যে কোনো অপরিচিত লোক এলো उसका भी ख्याल তাকে কিছুই দেবে না, বরং মহানবীর শিক্ষা হলো তাকেও তারও খেয়াল রাখো। মসিহ ইসলাম বলছেন, আল্লাহর সন্তুষ্টিতে বেলেন মানুষ उनको कोई চান না যে তাদেরকে কোনো মর্যাদা বা কোনো নেতৃত্ব দেয়া হোক। जात की निस्बत তারা সেসব মর্যাদার চেয়ে तन्हा নিঃসঙ্গ জীবন এবং একাকী ইবাদতের স্বাদ উপভোগ করা বেশি পছন্দ করেন। কিন্তু খোদা তাআলা তাদেরকে की बेहतरी के लिए जाहिर करता দুর্বার আকর্ষণের সৃষ্টির মঙ্গলের জন্য সামনে নিয়ে আসেন এবং তাদেরকে প্রেরণ করেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গুহাতেই থাকতেন, চাইতেন না कि उनका किसी যে তার সম্পর্কে কেউ জানুক। आखिर खुदा ने অবশেষে খোদা তাআলা তাকে বাইরে বের করে আনেন এবং বিশ্ববাসীর হেদায়েতের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। মহানবীর কাছে हजारों शायर आते হাজারো কবি की तारीफ में शेर আসতো এবং তার প্রশংসায় কবিতা পাঠ করত। কিন্তু অভিশপ্ত সে হৃদয় करता है যে মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের की तारीफों से প্রশংসায় স্ফীত হতেন, खुश होते थे। অর্থাৎ আনন্দিত হতেন। তিনি সেগুলোকে মৃত পোকার মতো মনে করতেন। मजा वही होती है প্রশংসা आसमान से करे তা হয় যা আকাশ থেকে আল্লাহ তাআলা করেন। এসব মানুষ খোদার ভালোবাসায় নিমগ্ন থাকেন, मदा व सना দুনিয়ার স্তুতি ও প্রশংসার পরোয়া করেন না তারা। ये मुकाम ऐसा हो এই মকাম বা স্তর এমন और যখন की तारीफ স্বয়ং খোদা मजा करते আকাশ ও আরশ থেকে তাদের প্রশংসা এবং স্তুতি বর্ণনা করেন। পুনরায় মসিহ ইসলাম বলছেন, ईसाई কোন এক খ্রিস্টান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। हजरत ने उसकी बहुत হুজুর खातर की তার दारी की অত্যন্ত সমাদর এবং আতিথেয়তা করেন। সে খুব ক্ষুধার্ত ছিল। মহানবী তাকে पेट बहुत भर गया খাওয়ালেন, তার পেট সম্পূর্ণ ভরে যায়। রাতে তাকে নিজের লেপ প্রদান করেন। সে যখন ঘুমিয়ে পড়ল তখন তার এত প্রবল পাতলা পায়খানা হয় भाई में ही कर যে সে তা আটকে রাখতে পারল না, বা লেপের মধ্যেই সে পায়খানা করে। हालत को देखकर যখন সকাল হলো সে ভাবলো যে আমার এই অবস্থা দেখে তার ঘৃণা হবে, লজ্জায় সে বেরিয়ে যায়। যখন মানুষ দেখলো कि जो नसरानी তখন হুজুরের কাছে অভিযোগ করলো যে खराब कर गया এই খ্রিস্টান ল্যাবটি নষ্ট করে দিয়েছে, সে এতে পায়খানা করেছে। फरमाया হুজুর বলেন, আমাকে দাও, আমি পরিষ্কার করে দেই। लोगों ने अर्ज किया মানুষ বলল যে হুজুর, आप क्यों আপনি কেন কষ্ট করছেন, আমরা আছি, আমরাই পরিষ্কার করে দিচ্ছি। মহানবী বললেন, फरमाया সে আমার মেহমান ছিল, मेरा मेहमान था তাই এটি আমারই কাজ। और उसको আর তিনি উঠে পানি আনিয়ে নিজেই তা পরিষ্কার করেন। অত্যন্ত বিনয়ের সাথে कि वो जो था गंद उसको साफ किया মেহমানের যে ময়লা ছিল তা পরিষ্কার করেন। সে খ্রিস্টান যখন এক ক্রুশ याद आया দূরে গেল তখন তার মনে পড়লো যে তার কাছে যে স্বর্ণের वो चरपाई पर ক্রুশটি ছিল তা সে वापस आया খাটিয়ায় ভুলে ফেলে গেছে। उसके पखाना ফিরে এসে সে ফিরে আসলো, দেখলো যে হুজুর সেই পায়খানা নিজে পরিষ্কার করছেন। তার অনুশোচনা হয়। पास ये होती সে বলে যে এটি যদি আমার কাছে থাকতো তবে আমি কখনো এটি ধুতাম না। से मालूम हुआ कि ऐसा शख्स कि जिसमें इतनी बेनफ्सी है এর দ্বারা জানা গেল आजिज़ी है এবং সে ভাবলো যে ব্যক্তি এতটা নিঃস্বার্থ, এতটা বিনয়ী হয়ে থাকে, সে নিশ্চয়ই খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত। অবশেষে মহানবীর এই আচরণ দেখে সে মুসলমান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী অবতীর্ণ হয় आजिज़ी তখন তার বিনয় ও নম্রতারই প্রকাশ ঘটেছিল। मुस्लिम হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু के वाक़े को बयान হেরার এই ঘটনা বর্ণনা করে
सबसे पहले বলছেন যে সর্বপ্রথম ওয়াহি হেরার গুহাতেই অবতীর্ণ হয়েছিল जिब्राइल যখন জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হন उसने कहा এবং জিব্রাইল বলেন এ করো অর্থাৎ তুমি পড়ো। इसके जवाब में रसूल প্রত্যুত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন माँ आना মা আনা বেকারিন, पढ़ना नहीं जानता। আমি পড়তে জানি না। मतलब ये था कि ये बोझ এর অর্থ হলো এই বোঝা যেন আমার উপর চাপানো না হয়। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने कोई किताब तो नहीं रखी थी, এই ব্যাখ্যার কারণ হলো তখন মহানবীর সামনে কোনো বই তো ছিল না पढ़ना था। যা মহানবী পড়তে পারতেন, বরং জিব্রাইল যা जिब्राइल बताता বলতেন তা তাকে মৌখিকভাবে বলতে হতো আর তিনি তা বলতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশ করেন। क्योंकि अल्लाह ताला ने কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এই কাজের জন্য তাকে নির্বাচন করেছিলেন, তাই তিনি বারবার বললেন পড়ো। बार कहने पर অবশেষে তৃতীয়বার বলার পর তিনি পড়লেন আর ফেরেশতা আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়িয়েছেন। इस वाक़े के बारे में এই ঘটনা সম্পর্কে অন্য এক স্থানে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু तफसीर में লিখেছেন, तफसीर कबीर में খুব সম্ভব তাফসিরে কবিরে সূরা কাউসারের তাফসিরে লিখেছেন पर वही नाजिल हुई যে তার প্রতি যখন ওয়াহি অবতীর্ণ হয় गैर मामूली इनकिसार তিনি অসাধারণ বিনয়ের প্রমাণ দেন। कि दूसरे लोगों को অভিজ্ঞতা হলো कोई इल्हाम होता है কারোর প্রতি যদি কোনো ইলহাম হয় বা কোনো স্বপ্ন দেখে, इतिहासा दूसरों की तरफ তবে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অন্যদের দিকে ছুটে যায় এবং বলে যে আমাদের প্রতি ইলহাম হয়েছে, এই স্বপ্ন দেখেছি। কিন্তু सल्लल्लाहु अलैहि वसल्लम के पास তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসেন। इकरा पढ़ জিব্রাইল বলেন ইকরা, आना बेकारी। তিনি বলেন যে মা আনা বেকারিন, অর্থাৎ আমি তো পড়তে জানি না। 3 दफा आपने यही कहा, তিনবার এই উত্তরে দেন, কিন্তু তিনি যখন দেখলেন যে খোদা তাআলার পক্ষ থেকে এই বিষয়ে तो फिर आपने हुक्म की तामील জোর দেয়া হচ্ছে, তখন তিনি নির্দেশ পালন করেন এবং এমন সাহসিকতার সাথে করেন যে তিনি মূসার মতোই কথা বলেননি रब मुझे कोई और যে হে আমার প্রভু আমাকে কোনো সাথী দাও, अकेले ही इस बोझ বরং তিনি একাই এই বোঝা के लिए कोई साथी কাঁধে তুলে নেন এবং সাহায্যের জন্য কোনো সঙ্গী চাননি। हज़रत मुस्लिम और হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার বিনয়ের আরও একটি দৃষ্টান্ত হলো একদিন এক আনসারী অসুস্থ হয়ে পড়লেন। उसकी तीमारदारी তিনি तशरीफ लाई गए। তাকে দেখতে গেলেন, সেবা শুশ্রূষার জন্য গেলেন। ফেরার সময় সেই আনসারী তাকে আরোহণের জন্য একটি ঘোড়া দিলেন এবং নিজের ছেলেকে বললেন যে তুমি सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাও, शायद হয়তো और आदमी तलाश करने में दिक्कत हो, তার অন্য কোনো লোক খুঁজতে অসুবিধা হবে, करने के लिए অর্থাৎ সফর করার জন্য সাথে হয়তো অন্য কাউকে পাওয়া যাবে না। घोड़ा भी वापस ले আসার সময় ঘোড়াটিও ফিরিয়ে নিয়ে এসো। बेटा वापस आ गया। কিছুক্ষণ পর তার ছেলে ফিরে আসে। बेटे से दरियाफ्त किया, পিতা ছেলেকে জিজ্ঞেস করলেন যে আমি তো करीम सल्लल्लाहु তোমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠিয়েছিলাম में हिफाजत भी हो যেন নিরাপত্তার ব্যবস্থা হয় আর ঘোড়াটিও যেন बेटे ने जवाब নিয়ন্ত্রণের বাইরে না যায়, কিন্তু তুমি যে ফিরে এলে। ছেলে উত্তর দিল যে सल्लल्लाहु अलैहि वसल्लम আমার কোনো उपाय ছিল না। মহানবী যখন বাইরে গেলেন ने मुझसे फरमाया, তিনি আমাকে বললেন তুমি আমার পেছনে বসো। मैंने कहा यार আমি বললাম হে আল্লাহ রসুল, मुझसे इतनी बेअदबी नहीं हो सकती, আমার দ্বারা এত অশ্রেষ্ঠ কাজ হতে পারে না। नहीं हो सकता, তিনি বললেন पैदल चलो और मैं घोड़े पर তাহলে এটিও সম্ভব না যে তুমি পায়ে হাঁটবে আর আমি ঘোড়ায় বসবো, হয়তো তুমিও ঘোড়ায় বসো घर चले আর না হয় ঘরে চলে যাও। कहते हैं, मैंने उस बेटे ने कहा সেই পুত্র বললেন যে এরপর আমি বাসায় ফিরে এলাম और वसल्लम अकेले चले गए। আর মহানবী একাই চলে যান। एक रिवायत है আর একটি রওয়ায়াত রয়েছে, হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর ঘুমালেন। इसका निशान তিনি যখন জাগ্রত হলেন তার পার্শ্বদেশে চাটাইয়ের দাগ লেগে গিয়েছিল। তিনি अगर हम आपके लिए বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আপনার জন্য একটি বিছানা বানিয়ে দেই। ने फरमाया मुझे दुनिया से তিনি বললেন এই দুনিয়ার সাথে আমার কি বা সম্পর্ক যে আমার জন্য একটি নরম বিছানা বানিয়ে দেবে। তিনি বললেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, আমি তো একজন दरख्त के नीचे साए পথিকের মতো যে একটি বৃক্ষতলে ছায়ায় বিশ্রাম নেয়, से छोड़ देता তারপর আবার রওনা হয় এবং সেটিকে ছেড়ে এগিয়ে যায়। বুখারী শরীফে একটি রওয়ায়াত আছে হযরত ওমরেরই বর্ণিত। फरमाते हैं कि मैं তিনি বলছেন যে আমি একবার नबी के মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হলাম। अपने बाला खाने में তিনি তার দোতলার কক্ষে অবস্থান করছিলেন। সেই সময় তিনি একটি के और इस बोरिए के চটের বস্তার উপর ছিলেন। তার এবং সেই आपके सर के नीचे चमड़े का एक तकिया চটের মাঝে কোনো কিছু ছিল না। भरी हुई তার মাথার নিচে চামড়ার একটি বালিশ ছিল যাতে খেজুর গাছের ছাল ভরা ছিল এবং তার পায়ের কাছে करीब कच्चे বাবলা পাতার স্তূপ রাখা ছিল এবং তার মাথার কাছে কাঁচা চামড়া ঝুলছিল। আর আমি का निशान भी देखा। তার পার্শ্বদেশে সেই চাটাইয়ের দাগও দেখতে পেলাম যে ম্যাট বা চাটাই বিছানা ছিল।
और ये তা देख যাই के হোক कहते না मैं কেন, रो पड़ा। এটি দেখে আমি কেঁদে ফেললাম। তিনি জিজ্ঞেস করেন যে তোমাকে কোন বিষয়টি मैंने কাঁদাচ্ছে। कहा या रसूल আমি अल्लाह বললাম, হে আল্লাহ सल्लल्लाहु রসুল अलैहि वसल्लम, সাল্লাল্লাহু আলাইহি किसरा ওয়াসাল্লাম, और कैसर आसाइश কিসরা में ও हो, কাইসার जिस কত जिसमें कि वो हैं, আরাম আয়েশে আছে, और आप तो अल्लाह অথচ ताला के আপনি रसूल हैं। আল্লাহ তাআলা রসুল आपने फरमाया, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম क्या तुम इस बात তিনি से खुश नहीं कि उनके लिए दुनिया हो और বললেন, हमारे लिए आखिरत। তুমি কি এই কথায় সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া হোক আর আমাদের জন্য হোক আখিরাত? मसीह मौऊद अलैहिस्सलाम হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটি फरमाते हैं, বর্ণনা করতে গিয়ে বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तो পার্থিব तो दुनियावी का ये हाल था ভোগ বিলাসের চিত্র দেখুন। कि एक बार तो একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে आपसे मिलने गए। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে গেলেন। हजरत একজন বালককে পাঠিয়ে অনুমতি চাইলেন। মহানবী খেজুরের চাটাইয়ের উপর শায়িত ছিলেন। आप उठकर হযরত ওমর যখন ভেতরে আসেন, उन्होंने देखा कि তিনি উঠে বসলেন। হযরত ওমর দেখলেন যে ঘরটি পুরোটাই খালি পড়ে আছে, এতে সৌন্দর্য বর্ধনকারী কোনো উপকরণই নেই। একটি খুঁটিতে তরবারি ঝুলছে, অথবা সেই চাটাইটি রয়েছে যার উপর তিনি শুয়েছিলেন আর যার দাগ কিভাবে তার हजरत उमर उसको পবিত্র देखकर रो পিঠে पड़े। आपने লেগে पूछा, যায়। "या उमर, হযরত ওমর तुझको किस দেখে चीज़ ने কেঁদে रुलाया?" ফেলেন। তিনি জিজ্ঞেস করেন যে ওমর उन्होंने কাঁদছো अर्ज কেন? किया, হযরত ওমর किसरा বললেন, और कैसर तो কিসরা तनाव के অর্থাৎ हाथ রোমান असबाब रखे हैं, এবং और आप जो পারস্য खुदा के বাদশারা रसूल और दो जहान আরাম के बादशाह আয়েশের हैं। উপকরণের इस हाल মাঝে में रहें। আছে, আর আপনি যিনি দোজাহানের বাদশাহ, सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, কত "ए उमर, শোচনীয় অবস্থায় दुनिया से জীবন क्या गरज? কাটাচ্ছেন। मैं तो उस মহানবী मुसाफिर বলেন, की হে तरह ওমর, দুনিয়ার সাথে আমার गुजारा करता हूँ जो কি ऊँट বা पर সম্পর্ক? सवार আমি তো সেই मंजिल मकसूद को जाता हो, পথিকের মতো জীবন रेगिस्तान का যাপন रास्ता করি, हो, যে উঠে আরোহণ और করে गर्मी की सख्त शिद्दत की গন্তব্যপানে वजह से যায়, कोई মরুভূমির दरख्त রাস্তা হোক देख, उसके साए আর में প্রচন্ড सुस्ता हो, গরমের তীব্রতার और কারণে जमीन की কোনো तरफ গাছ पसीना দেখে खुश्क তার हो ছায়া একটু বিশ্রাম নেয়, चल पड़े। আর যেই না তার ঘাম একটু শুকিয়ে যায়, সে পুনরায় পথ চলতে শুরু করে। बदअखलाक लोगों से भी দুশ্চরিত্র লোকদের সাথেও आप তিনি हमेशा नरमी সবসময় নম্রতা और आजिज़ी के ও आला বিনয়ের अखलाक को উন্নত मुजाहरा फरमाते थे। हज़रत अबू हुरैरा মান প্রদর্শন रज़ियल्लाहु করতেন। अन्हु से হযরত रिवायत है আবু হুরায়রা कि एक থেকে आदमी বর্ণিত, এক ने ব্যক্তি रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের सल्लल्लाहु अलैहि वसल्लम के কাছে पास এসে आकर अपना हक तलब किया। নিজের পাওনা দাবি सख्त করে लहजा এবং अख्तियार किया। কঠোর ভাষা প্রয়োগ सहाबा করে। किराम इस पर नाराज हुए। সাহাবীরা এতে ক্রুদ্ধ হন, रसूलुल्लाह কিন্তু सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम ने फरमाया, বললেন, ওকে ছেড়ে দাও, क्योंकि কারণ हक वाले के पास পাওনাদারের अपनी बात कहने का हक है। কথা বলার অধিকার मुझे इसका রয়েছে। हक देना है मैंने। হ্যাঁ। बहरहाल আমাকে তো ওর পাওনা দিতেই হবে, ওর और কথা इसके বলার लिए অধিকার ऊँट আছে। खरीदकर उसे दे दो। এর জন্য একটি উট কিনে जो कर्ज लेने आया था তাকে उसको দিয়ে एक দাও, ऊँट खरीद যে के दे ঋণ दो। ফেরত নিতে साहबा ने এসেছে कहा, তাকে हमें একটি इसके উট बराबर দিয়ে ऊँट দাও। नहीं मिला जो कर्ज है। সাহাবীরা বললেন, আমরা তার उससे সমতুল্য ज़्यादा উট कीमती পাচ্ছি ऊँट না, मिल रहे हैं। যা ফেরতযোগ্য তার চেয়ে বেশি उससे মূল্যের बेहतर উট मिल পাওয়া रहा है। যাচ্ছে। तो आपने फरमाया, তিনি বললেন, वही उसे खरीद के दे दो। তার চেয়ে উৎকৃষ্ট तुम উট में सबसे अच्छा वो কিনে है তাকে দিয়ে দাও, কারণ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে, যে ঋণ পরিশোধের ক্ষেত্রে यहाँ সর্বোত্তম। झगड़े जो होते हैं, এখানে যে সমস্ত ঝগড়া বিবাদ হয়, कर्ज जो देना होता है, আসল ঋণ उसको भी वो भी ফেরত दे দিতে रहे হয়, होते তাও মানুষ ফেরত দেয় না। हैं। लड़ झगड़ रहे होते हैं, ঝগড়া उसमें भी বিবাদ कमी করে যে তাতে কিছুটা अगर ये चीज़ें ছাড় চায় তারা। समझ आ जाएं, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তবে আমাদের অনেক ঝগড়া বিবাদের इसी तरह आपकी आजिज़ी সমাধান হয়ে যেত। एक वाक़या यूँ मिलता है। তার বিনয়ের আরেকটি ঘটনা আছে। মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मस्जिद हराम में दाखिल हुए। যখন হেরেম শরীফে প্রবেশ করেন, তখন হযরত আবু বকর তার পিতাকে নিয়ে মহানবীর সকাশে উপস্থিত হলেন। नबी करीम सल्लल्लाहु মহানবী अलैहि वसल्लम को देखा। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, বললেন, "ए अबू बकर, হে আবু বকর, तुम इस बूढ़े उम्र रसीदा शख्स এই को बाहर বয়োবৃদ্ধ লোকটিকে ঘরেই থাকতে দিতে আমি নিজেই তার কাছে চলে যেতাম। इस पर हज़रत अबू बकर ने अर्ज़ তখন किया, আবু বকর বললেন যে, হে আল্লাহ রাসূল ये সাল্লাল্লাহু इस আলাইহি ওয়াসাল্লাম, बात के ज़्यादा मुस्तहिक़ তার हैं দায়িত্ব বর্তায় कि আপনার आपकी खिदमत কাছে में हाजिर होते। উপস্থিত ना হওয়ার। ये এটি कि आप নয় उनके पास যে तशरीफ़ আপনি তার কাছে যাবেন हज़रत अबू बकर কষ্ট ने করে। হযরত আবু उन्हें বকর रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के তাকে सामने बिठाया। মহানবীর সামনে বসান। आप सल्लल्लाहु अलैहि वसल्लम उनके তিনি सीने তার पर हाथ फेरा বক্ষে হাত বুলিয়ে দেন এবং বললেন, कि इस्लाम ले आएं, ইসলাম গ্রহণ आप করুন, सलामती में आ जाएंगे। আপনি चुनांचे নিরাপত্তার अबू कुहाफा বেষ্টনীতে ने স্থান इस्लाम পাবেন। कबूल कर लिया। তখন আবু কাহাফা অর্থাৎ হযরত আবু বকরের পিতা ইসলাম গ্রহণ করেন। मामूली ज़िंदगी गुजारने के बारे में এভাবে ঘরে সাধারণ জীবনযাপন সম্পর্কে যে রওয়ায়ত রয়েছে, ये रवायत है। সেটি হযরত হাসান বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা সবার জন্য খোলা থাকতো, कोई दरबान खड़ा होता তার কোনো দ্বার आप রক্ষীও वसल्लम के लिए सुबह शाम ছিল না, আর তার জন্য সকাল সন্ধ্যায় বড় বড় পাত্রে খাবারও পরিবেশন করা হতো না।
অর্থাৎ উন্নত মানের খাবার পরিবেশন করা হতো না। जो भी मुलाकात মহানবীর সাথে যে সাক্ষাৎ করতে চাইতো সে খুব সহজে তার সাথে দেখা করতে পারত। তিনি মাটিতে বসতেন, खाना भी जमीन पर নিজের খাবারও মাটিতেই রাখতেন, सादा और मोटे कपड़े पहनते, সাধারণ এবং মোটা কাপড় পরিধান করতেন, গাধার পিঠে আরোহণ করতেন, মানুষকে নিজের বাহনের পেছনে বসাতেন, খাওয়ার পর নিজের আঙ্গুলগুলো চেটে নিতেন অর্থাৎ পরিষ্কার করে নিতেন। ये उंगलियां चाटने के बारे में भी আঙ্গুল চাটার বিষয়েও बुखारी में एक हदीस বুখারীতে একটি হাদিস আছে। नबी करीम सल्लल्लाहु মহানবী अलैहि সাল্লাল্লাহু वसल्लम আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, कि खाने के बाद খাওয়ার हाथ পর साफ करने से হাত पहले, পরিষ্কার করার আগে धोने से पहले अपनी অর্থাৎ उंगलियां ধোয়ার পূর্বে নিজের चाट लेनी चाहिए। আঙ্গুল চেটে নেওয়া উচিত। चुनांचे उंगलियां चाटने के बारे আঙ্গুল में চাটার বিষয়ে बुखारी में शरह में বুখারীর अब्दीन ব্যাখ্যা वली शाह গ্রন্থে साहब ने लिखा है, হযরত জয়নুল আবেদিন ওয়ালিউল্লাহ শাহ সাহেব লিখেছেন, उनका অর্থাৎ তার একটা নোট আছে। তিনি বলছেন, হযরত इस्माइल ডাক্তার মীর মোহাম্মদ ইসমাইল সাহেব বলেন, तमाम हुक्मात এই বিষয়টি সমস্ত হেকিমদের অভিজ্ঞতার বিষয়, इत्तेफाक है আর সব চিকিৎসক এই বিষয়ে একমত যে মানুষের হাতের আঙ্গুলের স্পর্শে এক বিশেষ শক্তি আছে। উদাহরণস্বরূপ, আমরা যদি কোনো কাপড়ের কোমলতা দেখতে চাই তবে হাতের আঙ্গুল ছাড়া कि उसकी मुलायमत का अंदाजा এর नहीं कर सकते, কোমলতা বা মসৃণতা ধারণা করতে পারে না, অথচ পুরো শরীরেই लेकिन हाथ के सिवा मसलन पैर স্পর্শের से শক্তি আছে, मुलायमत का কিন্তু अंदाजा হাতের लगाना পরিবর্তে উদাহরণস্বরূপ পা দিয়ে যদি तो हम पूरे कामयाब नहीं हो মসৃণতা অনুমান করতে হয় তবে আমরা পুরোপুরি সফল হব না। হ্যাঁ, একটি বিশেষ বৈদ্যুতিক প্রভাব রয়েছে যা কেবল হাত বরং আঙ্গুল পর্যন্ত সীমাবদ্ধ। मौजूद है और हाथ हाथ- की उंगलियों से आंख का जो एक হাতের तवज्जो का आला है, আঙ্গুলের खास साथे ताल्लुक है। চোখের মনোযোগের একটা বিশেষ সম্পর্ক আছে। এই কারণে দৃষ্টিশক্তি প্রয়োগকারীরা उंगलियों की तरफ যার উপর দৃষ্টি প্রয়োগ করে তার আঙ্গুলের উপর দৃষ্টি রাখে বেশি। उंगलियों के जरिए এভাবে তার আঙ্গুলের মাধ্যমে চোখের প্রভাব সেই ব্যক্তির উপর ফেলে, অর্থাৎ মেসমারিজম বা মোহবিষ্টকরণ যারা করেন তারা আঙ্গুলের উপরে বেশি দৃষ্টি দেন। একইভাবে যেসব ওষুধ হাত দিয়ে তৈরি করা হয় সেগুলো বেশি উপকারী হয়ে থাকে। हर चीज़ मशीनों से বর্তমান যুগে সব জিনিস মেশিন দিয়ে তৈরি হয়, কিন্তু সেই যুগে ডাক্তার এবং চিকিৎসকেরা এমনটিই বলতেন। डॉक्टर इस्माइल साहब ডক্টর ইসমাইল সাহেব তো অনেক উচ্চশিক্ষিত সার্জন ছিলেন, ডাক্তারও ছিলেন। उन्होंने कहा যাই হোক, ডক্টর ইসমাইল সাহেব বলেন যে জিনিস হাত দিয়ে প্রস্তুত হয় সেই ওষুধ মেশিনে প্রস্তুতকৃত ওষুধের চেয়ে বেশি কাজ করে। এই নীতির অধীনে খাবার খাওয়ার সময় মানুষ যখন আঙ্গুল দিয়ে লোকমা তুলে নেবে दफा लुकमा তখন প্রত্যেকবার লোকমা নেওয়ার সময় তার চোখ আঙ্গুলের ডগার উপর পড়বে এবং আঙ্গুলগুলোই সামনে থাকবে। আর মানুষ যখন খাওয়ার পর পানি দিয়ে হাত ধুবে বা কাপড়ে धोने ये कपड़े पहुंचने के बगैर মোছা ছাড়াই আঙ্গুল চেটে নেবে, साफ जाहिर है তখন স্পষ্টভাবে জানা কথা যে আঙ্গুল চাটার কারণে আঙ্গুলের সাথে যে তৈলাক্ততা पहुंच जाएगा, লেগে থাকে তা পেটে পৌঁছবে আর তার পরিপাক जल्दी हजम हो जाएगा। প্রক্রিয়ায় সেটি সহায়ক হবে, খাবার দ্রুত हकीमों का नजरिया था হজম হবে। এটি সেই যুগে ডাক্তারদের দৃষ্টিভঙ্গি ছিল, আজকের যুগে হয়তো দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। যাই হোক, जो हाथ लगाओ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাবারের পর হাতে যেই খাবার লেগে থাকে সেটি চেটে নিলে উপকারী হয়। বুখারীর রওয়ায়াত হলো, कि फिला ফালা ইয়ামসাহু ইয়াদাহু হাত্তা ইয়ালআকাহা আও ইউলআকাহা, নিজের হাত মুছবে না যতক্ষণ না তা চেটে নেবে বা কাউকে দিয়ে চাটিয়ে নেবেন। शारहीन ने হাদিসের ব্যাখ্যা যারা লিখেছেন लिखा है তারা চাটিয়ে নেওয়ার ব্যাপারে লিখেছেন अपने खादम से যে या अपने এর बेटे से অর্থ হলো নিজের খাদেমকে দিয়ে অথবা নিজের ছেলেকে দিয়ে অথবা অন্য এমন কোনো ব্যক্তিকে দিয়ে চাটিয়ে নেবে যার আঙ্গুল চাটতে কোনো ঘেন্না লাগে না। बाज़ दफ़ा এখন যে ব্যক্তি খাবার খেলো তার অন্যকে দিয়ে চাটানোর কি প্রয়োজন, সে তো नामुनासिब है নিজেও চাটতে পারে। और शर्फ इंसानी के ভাষ্যকাররা বা ব্যাখ্যাকারীরা অনেক সময় और को कहा जाए कि तुम्हारी उंगलियां কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছে। যাই হোক, এই বিষয়টি অনুচিত खाना खाने के बाद এবং মানবীয় মর্যাদার পরিপন্থী বলে মনে হয় যে অন্য কাউকে বলা হবে তুমি আমার আঙ্গুল চেটে দাও। এর অর্থ অন্তত এ হতে পারে যে মানুষ খাবার পর নিজের আঙ্গুলগুলো নিজের চেটে পরিষ্কার করবে এবং নিজের অধীনস্থ এবং তাদের যাদের তরবিয়ত লালন পালন করছে তাদেরও বলবে को हासिल कर যেন তারা নিজ নিজ আঙ্গুলগুলো চেটে পরিষ্কার করে নেয়, যাতে তারা সেই সব স্বাস্থ্যগত উপকারিতা এবং অন্যান্য উদ্দেশ্য অর্জন করতে পারে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের झाड़ पोंछ के काम মাঝে নিহিত। कभी মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড়া মোছার কাজকেও তিনি কখনো লজ্জার কারণ মনে করেননি। रसूलुल्लाह হযরত ইয়াকুব বিন জায়েদ থেকে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসা ধুলোবালি একটি ছড়ি দিয়ে পরিষ্কার করতেন। वगैरह लगाकर অর্থ হলো ছড়ির মাথায় কাপড় বা কোনো কিছু বেঁধে তিনি ঝাড়া মোছা করতেন।
हज़रत अबू हुरैरा ने बयान किया হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন नबी জিব্রাইল सल्लल्लाहु अलैहि वसल्लम के पास মহানবী बैठे थे। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের आप কাছে सल्लल्लाहु अलैहि वसल्लम ने বসেছিলেন। आसमान की तरफ देखा তিনি আকাশের দিকে তাকালেন, তখন এক ফেরেশতা অবতরণ করতে দেখলেন। फरिश्ता है জিব্রাইল বললেন, এ হলো সেই ফেরেশতা उस घड़ी যে से তার पहले कभी সৃষ্টির नाज़िल नहीं দিন हुआ। থেকে जब वो फरिश्ता नाजिल हुआ আজ পর্যন্ত কখনো অবতীর্ণ হয়নি। সেই ফেরেশতা এসে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, या बंदा रसूल। তিনি আপনাকে কি বাদশাহ নবী বানাবেন নাকি বান্দা রসুল? जिब्राइल ने कहा জিব্রাইল বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अपने रब के लिए तवाज़ु अख्तियार कीजिए আপনার প্রভুর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করুন। कि बंदा रसूल মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে বান্দা রসুল বানিয়ে আবির্ভূত করুন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की फितरत थी। এটি তো তার স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল। জিব্রাইল না বললেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন। इसी बात की आपने हमेशा तलकीन की আর এই है। কথাই তিনি সর্বদা উপদেশ দিয়েছেন कि मैं तो एक बशर এবং নিজের অনুসারীদেরও বলেছেন যে আমি তো একজন মানুষ রসুল। आपने এই রওয়ায়তের वो मौका पेश অর্থ आया হলো तो आज जैसे आपने यही कहा कि मैं बादशाह रसूल नहीं बनना चाहता, সুযোগ এলে তিনি अल्लाह को बंदा বললেন যে আমি বাদশাহ রসুল হতে চাই না, আমি আল্লাহর বান্দা বিনয়ী রসুল হতে চাই। আর এটি আমাদের हकीकी मुसलमान को কালেমায় উল্লেখিত आजिज़ होना আছে। चाहिए। একজন প্রকৃত মুসলমানের কিভাবে বিনয়ী হওয়া উচিত, करते हैं এক রওয়ায়েতে আছে, হযরত ইয়াজ বিন হিমার বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কাছে लोग आजिज़ी इख्तियार এই মর্মে ওহী করেছেন যে তোমরা বিনয় অবলম্বন করো, ना करे, কেউ যেন কারো উপর অত্যাচার না করে আর কেউ যেন কারো বিরুদ্ধে অহংকার প্রদর্শন না করে। তার নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম आजिज़ी इख्तियार करनी चाहिए। আমাদের নসিহত করে বলেন যে বিনয় অবলম্বন করা উচিত। বিনয় শেখা কঠিন কিছু নয়। इंसान আর শেখার কি আছে, মানুষ তো নিজেই দুর্বল ও বিনয়ী, আর তাকে বিনয়ের জন্য সৃষ্টি করা হয়েছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, इसको অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি इबादत करें। আমার ইবাদত করার জন্য। तकब्बुर वगैरह सब बनावटी অহংকার ইত্যাদি সবকিছু হলো কৃত্রিম জিনিস। সে যদি কৃত্রিমতাকে ছুঁড়ে ফেলে দেয় তবে তার স্বভাবের মাঝে বিনয়ী পরিলক্ষিত হবে। हमें नसीहत करते हुए আমাদের উপদেশ দিতে গিয়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিনয়ের মাকাম বা মর্যাদার কথা বলতে গিয়ে মুসা ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও কৃপানিধান। তিনি সব দিক থেকে মানুষের লালন পালন করেন এবং তার প্রতি দয়া করেন। আর এই দয়ার কারণেই তিনি তার প্রত্যাদিষ্ট ও রসুলদেরকে পাঠান যেন তারা দুনিয়াবাসীকে পাপ পঙ্কিল জীবন থেকে মুক্তি দেন। কিন্তু অহংকার অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি যে মানুষের মাঝে এটি জন্ম নেয়, তার জন্য এটি এক আধ্যাত্মিক মৃত্যু স্বরূপ। আমি নিশ্চিতভাবে জানি এই ব্যাধি হত্যার চেয়েও বেশি জঘন্য। शैतान का অহংকারী ব্যক্তি শয়তানের ভাই হয়ে থাকে। तकब्बुर ही এর কারণ হলো অহংকারী শয়তানকে লাঞ্ছিত অপমানিত করেছিল। इसलिए मोमिन की ये তাই शर्त है মোমেনের कि इसमें জন্য तकब्बुर শর্ত ना हो, হলো, মোমেন হওয়ার শর্ত হলো आजिज़ी, তার মাঝে যেন অহংকার না থাকে এবং তার মাঝে নম্রতা বিনয় দীনতা যেন বিদ্যমান থাকে। আর এটি খোদার हर दर्जा की फिरोज প্রত্যাদিষ্টদের বিশেষ গুণ হয়ে থাকে। তাদের মাঝে পরম মাত্রার দীনতা ও বিনয় থাকে। আর সবচেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই বৈশিষ্ট্য ছিল। তার এক সেবককে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সাথে তার আচরণ কেমন। সে বলল, सच तो ये है সত্য কথা হলো इससे ज्यादा আমি वो मेरी खिदमत তার যত না সেবা করি তিনি আমার চেয়ে তার বেশি আমার খেদমত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই হলো উন্নত নৈতিকতা এবং দীনতার দৃষ্টান্ত। कि ज्यादातर এ কথা সত্য যে সেবকরাই বেশিরভাগ সময় চতুর্পাশে উপস্থিত থাকে। তাই যদি কারো বিনয় দীনতা ধৈর্য সহনশীলতার দৃষ্টান্ত দেখতে হয় তবে তাদের কাছ থেকে জানা সম্ভব। কিছু পুরুষ বা নারী এমন হয়ে থাকে খাদেম সামান্য কোনো ভুল করলেই, चाय में नुक्स हुआ, যেমন চাতে কোনো ত্রুটি হলে তৎক্ষণাৎ গালিগালাজ শুরু করে দেয় বা চাবুক নিয়ে মারা শুরু করে। जरा शोरबे में नमक ज्यादा हो गया, ঝোলে লবণ একটু বেশি হলে সেবকদের উপর মহা के साथ বিপদ নেমে আসে। দরিদ্রদের বিষয় দেখুন যে তারা অনাহারে থাকে, শুকনো রুটি খেয়ে দিনাতিপাত করে, কিন্তু এরা ধনীরা জানা থাকা সত্ত্বেও ভ্রুক্ষেপ করে না। धान में डालते কিন্তু এই দরিদ্ররা যখন চাইতে আসে তখন ধনীদের পরীক্ষা হয়। हैं। उसको गरीब
सवाल करने के लिए आता কোনো है अमीर দরিদ্র के पास যখন तो वो इब्तिला में চাইতে डाला আসে होता है असल नेकी तो সেটি उसको कहते আসলে हैं कि পরীক্ষার हालात पूरी মুহূর্ত करो হয়। আসল खुदा ताला নেকিত্ব तो হলো তাদের जरा চাহিদা जरा का পূরণ खालिक করো। है, আল্লাহ তাআলা कोई इसका প্রতিটি मुकाबला বিন্দুর नहीं कर স্রষ্টা, सकता। কেউ আল্লাহর মোকাবেলা করতে बेगरीबों পারে के না। साथ ही मामला करके समझाते গরিবদের हैं সাথে আচরণের किस মাধ্যমে कदर বোঝা खुदा যায় যে तरसी সে खुदा কতটা तरसी से हिस्सा लेता ক্ষুধাহীনতা है বা या नहीं। ক্ষুধাভীতি থেকে অংশ নেবে। खुदा तरसी कितनी है ये ক্ষুধাভীতি गरीबों के কতটা मामले আছে से তা पता लगता গরিবদের है, সাথে আচরণের अमीरों से মাধ্যমে अच्छे বোঝা सलूक যায়। करने से पता नहीं लगता। ধনীদের সাথে ভালো ব্যবহার अल्लाह করার ताला দ্বারা हमें তা বোঝা যায় না। हाँ हज़रत আল্লাহ सल्लल्लाहु তাআলা अलैहि वसल्लम की আমাদেরকে तालीम মহানবী और সাল্লাল্লাহু আলাইহি आपकी ইসলামের सुन्नत को শিক্ষা चलते हुए এবং তার आजिज़ी की राहों को সুন্নত इख्तियार करने की तौफीक अता फरमाए। অনুসরণের মাধ্যমে বিনয়াবনত পন্থা অবলম্বন করার नमाज के बाद তৌফিক দান मैं করুন। ज़रा নামাজের পর हदीस আমি पढ़ाऊँगा এক ব্যক্তির जो मुकर्रम मलिक গায়েবানা दाऊद জানাজা साहब পড়াবো। इब्न मोहम्मद इसाक साहब এই জানাজা হবে মোকররম মালিক দাউদ সাহেবের। তার পিতার নাম মোহাম্মদ ইসহাক সাহেব। बिहाड़ी और हाल कराची का है। তিনি বিহারের उनकी वफ़ात অধিবাসী, हो गई थी। সম্প্রতি अल्लाह করাচিতে वजल्ल বসবাস अल्लाह করছিলেন। কিছুদিন পূর্বে তার ताला की ইন্তেকাল तरफ হয়। से ইন্না मुसी थे। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। उनके दादा তিনি মৌসি ছিলেন, मोहम्मदीन साहब ওসিয়ত করেছিলেন। তার দাদা মোহাম্মদ্দিন সাহেব गांव बड़तावाला जिला सियालकोट সিয়ালকোট रहने জেলার वाले थे। 1914 में इन्होंने বর্তাওয়ালা खलीफा सानी গ্রামের অধিবাসী ছিলেন। की 1914 সালে তিনি খলিফা সানির হাতে বয়াত করেন। मलिक दाऊद साहब को मुकामी सतह पर सदर পরবর্তীতে जमात और মালিক शफी দাউদ नवाज সাহেব স্থানীয় পর্যায়ে জামাতের तौफीक প্রেসিডেন্ট, সেক্রেটারি মাল হিসেবে खानदान में 3 बेटियां और 4 बेटे हैं। এবং আনসারুল্লাহতেও জামাতের কাজ করার সৌভাগ্য হয়েছে। मुरब्बी তিনি सिलसिला তার বর্তমানে इंडिया में है। 3 মেয়ে এবং 4 ছেলে রেখে গেছেন। তার এক ছেলে মোহাম্মদ আকমল সাহেব तौफीक बार है। জামাতের মুরব্বী, যিনি গ্যাম্বিয়ায় আছেন, সেখানে কাজ করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় অংশ নিতে পারেননি। यही बेटे এই ছেলেই অর্থাৎ মুরব্বী আকমল সাহেব লিখছেন, वालिद साहब बहुत खुश मिजाज আব্বাজান অত্যন্ত সুমিষ্ট স্বভাবের, হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষ ছিলেন। তাঁর তবলিগের গভীর আগ্রহ ছিল। हमेशा সিন্ধুতে पर भी जाते যখনই নিজের জমি জমা বা ক্ষেত খামারে যেতেন, সেখানে গিয়ে তিনি তবলিগের সুযোগ খুঁজতেন, মানুষকে তবলিগ করতেন। पाकिस्तान में পাকিস্তানে যতদিন না কঠোর আইন পাশ হয়েছিল, उस वक्त तक अपने साथ पम्फलेट भी रखते थे। ততদিন পর্যন্ত हमेशा तबलीग भी किया নিজের সাথে পাম্পলেট রাখতেন, তবলিগ করতেন। लोगों को এর ফলে ज़ेर असर भी किया आपने। অনেক মানুষের উপর প্রভাব বিস্তার করেছেন। অত্যন্ত অতিথিপরায়ণ ছিলেন। और जो भी मेहमान आता যেই মেহমানে আসতো, कोई भी मेहमान हो চাই সে কেন্দ্রীয় মেহমান হোক বা অন্য কোনো মেহমান, তিনি তার মেহমানদারি করতেন। बनाया हुआ था जब तक যতদিন পর্যন্ত নামাজ সেন্টার নির্মিত হয়নি, তার নিজ ঘরটি নামাজ সেন্টার হিসেবে দিয়ে রেখেছিলেন। সেখানে বাজামাত के बाद के নামাজের আয়োজন করা হতো। किया करते थे। ছেলে বলেন, ফজরের নামাজের পর তিনি খুব উচ্চস্বরে পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন। इनके एक सेंटर में আর তার जमातों से भी এই সেন্টারেই पढ़ने आया करते অন্য জামাতগুলো থেকেও লোকেরা জুম্মা পড়ার জন্য আসতো। कहा करते थे अपने তিনি বলতেন जो जमीनों पे जाते थे कि मैं अपने যে আমি खेतों में যখন जाकर আমার খেতে যেতাম, हर कोने पर ক্ষেতের अदा करता हूँ। প্রতিটি কোনায় নফল আদায় করি। আর এই কারণে আল্লাহ তাআলা আমার ফসলে বরকত দান করেন, फसल हो जाती অন্যদের তুলনায় দ্বিগুণ ফসল হয়। इसी तरह आपने जो একইভাবে घर बनाया था वहाँ তিনি নিজ ग्रामे যে বাড়ি বানিয়েছিলেন, पे मैं चाहता हूँ कि সে বিষয়ে তিনি जमात को दे दूँ। নিজের সন্তানদের বলেছেন যে আমি চাই এই পুরো বাড়িটি স্থায়ীভাবে জামাতকেই দিয়ে দেই এবং এটি জামাতের যেন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। পরে তিনি তাই করেছেন। वो सब था। আতিথেয়তার তার একটি উল্লেখযোগ্য গুণ বা বৈশিষ্ট্য ছিল মানুষের সেবা করা, জামাতের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত খুতবা শোনা। এগুলো ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر